আবারও চলে আসলাম তোমাদের মাঝে গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। আজকে মূলত আমরা আলোচনা করব পঞ্চায়েতের চাকরি কিভাবে পাবে, বিভিন্ন পদের শিক্ষাগত যোগ্যতা, বেতন, সমস্ত তথ্যটাই কিন্তু আজকে ডিটেলসে তোমাদের মাঝে তুলে ধরবো। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল। চলুন বিস্তারিত তথ্য জেনে নেওয়া যাক। আমরা শুরুতেই জেনে নেবো, তোমাদেরকে একটা কথা বলে রাখি, আজকের এই ভিডিওর মাধ্যমে অনেক অজানা তথ্য তোমরা জানতে পারবে, যেগুলো ভবিষ্যতে তোমাদের কাজে লাগবে। তো আমরা এখানে উল্লেখ করেছি, তোমরা সরাসরি দেখতে পাচ্ছ। তো তোমাদেরকে বলে রাখি, আমরা গ্রাম অঞ্চলের বাসিন্দা, প্রায় বিভিন্ন কাজের জন্য গ্রাম পঞ্চায়েত অফিসে গিয়ে থাকি। সেটা ইনকাম সার্টিফিকেটের জন্য হোক, বা স্থানীয় বাসিন্দা সার্টিফিকেটের জন্য হোক, বা প্রশাসনিক ছোটোখাটো কাজের জন্য হোক। পঞ্চায়েত অফিসে কিন্তু বিভিন্ন সরকারি এবং স্থানীয় কর্মী থাকে। তো সরকারি কর্মীদের ক্ষেত্রে পদ হিসেবে কিভাবে চাকরি পাবে, বা কী নিয়ে পড়াশোনা করতে হবে, কম্পিউটার কি জানা লাগে, সমস্ত তথ্য কিন্তু ডিটেলসে তোমাদের মাঝে তুলে ধরবো। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল। আমরা শুরুতেই কিন্তু জেনে নেব পঞ্চায়েতের বিভিন্ন পদের যোগ্যতা ও বেতন। তো এখানে আমরা উল্লেখ করেছি, সরাসরি তোমরা দেখতেই পাচ্ছ, বলা হয়েছে গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন স্তরে পঞ্চায়েত কর্মী, নির্মাণ সহায়ক ও সেক্রেটারি, ক্লার্ক, ডাটা এন্ট্রি অপারেটর, কেশিয়ার এবং গ্রুপ ডি সহ বিভিন্ন পদ রয়েছে। আমাদের কাছে অত্যন্ত পরিচিত পদ হলো পঞ্চায়েত সেক্রেটারি, অর্থাৎ সচিব এবং নির্বাহী সহায়ক বা এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট। তো তোমাদের অনেক ক্ষেত্রে কিন্তু পঞ্চায়েত সেক্রেটারি সই লাগে, তোমরা সকলেই জানো। তো পাশাপাশি আরও সমস্ত পোস্টগুলিকে নিয়ে পদ সম্পর্কে বিস্তারিত কী কী শিক্ষাগত যোগ্যতা লাগবে, বেতন কত পাওয়া যাবে, বিষয়ে কিন্তু আজকে এই ভিডিওর মাধ্যমে বিস্তারিত তথ্য আলোচনা করব। তো আমরা প্রথমেই দেখে নেব গ্রাম পঞ্চায়েত কর্মী। তো তোমরা সকলেই জানো, গ্রাম পঞ্চায়েতে কিন্তু গ্রাম পঞ্চায়েত কর্মী নিয়োগ করা হয়। তো বলা হয় যে পঞ্চায়েতের সমস্ত খাতাপত্রের কাজ, অর্থাৎ কেরানি বা ক্লার্কের কাজ সমস্ত রকম করতে হয়। খাজনার বিল জমা, সাধারণ বাসিন্দাদের বিভিন্ন ফর্ম পূরণ সহ বিভিন্ন কাজে সহায়তা করা, তার সঙ্গে বিভিন্ন সরকারি প্রকল্পগুলোর ব্যাপারে সময় বাড়তি কাজ থাকে। তো এই পদের প্রার্থীর ক্ষেত্রে যোগ্যতা লাগছে কিন্তু দশম শ্রেণী পাস। সকল প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন এবং আবেদনকারীর বয়স অবশ্যই 18 থেকে 40 বছরের মধ্যে হতে হবে এবং পাশাপাশি প্রার্থীকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। তো এই যে পঞ্চায়েত ক্লার্ক, যেটাকে আমরা কেরানি বলি, তো এই ক্লার্কের ক্ষেত্রে তোমরা যদি আবেদন করতে চাও তাহলে কিন্তু দশম শ্রেণী পাস হওয়া দরকার এবং বয়স 18 থেকে 40 বছরের মধ্যে। ক্লিয়ার? তো এই পদের ক্ষেত্রে কেমন বেতন দেয় সেটা কিন্তু আমরা এখানে উল্লেখ করেছি। এই পদে যোগ্য কর্মীকে নিযুক্ত হওয়ার পর প্রার্থীকে মাসিক বেতন 17,000 টাকা থেকে শুরু করে 43,600 টাকা পর্যন্ত কিন্তু দেওয়া হয়। ক্লিয়ার? এবার আমরা সরাসরি দেখে নেব নির্মাণ সহায়ক। তো এই নির্মাণ সহায়কের সম্পর্কে একটু ডিটেলস জেনে নিই। তো বলা হচ্ছে নির্মাণ সহায়ক হলো একজন গ্রাম পঞ্চায়েতের ইঞ্জিনিয়ার। বিভিন্ন বাড়ি, দোকান নকশা অনুমোদন থেকে শুরু করে যে কোনো ধরনের নির্মাণ বিষয়ক সহায়তা প্রদান করা হলো এদের প্রধান কাজ। তাহলে নির্মাণ সহায়কের প্রধান কাজ কী সেটা তোমরা সরাসরি জানতে পারলে। এবং এই প্রার্থীতে হতে গেলে তোমাকে কী রকম যোগ্যতা দরকার সেটা কিন্তু আমরা এখানে উল্লেখ করব। তো বলা হয়েছে, তোমরা এখানে দেখতে পাচ্ছ, বলা হয়েছে প্রার্থীকে অবশ্যই সিভিল ইঞ্জিনিয়ারিং এর ডিপ্লোমা রাখতে পারেন অথবা গ্র্যাজুয়েশান থাকতে হবে এবং সিভিল ইঞ্জিনিয়ারিং পাশাপাশি আবেদনকারী বয়স হতে হবে 18 থেকে 40 বছরের মধ্যে এবং পশ্চিমবঙ্গের স্থানীয় বাসিন্দা হতে হবে। তো এই প্রার্থীর যোগ্যতা বলা হয়েছে সিভিল ইঞ্জিনিয়ারিং বা ডিপ্লোমা এবং গ্র্যাজুয়েশান থাকলে তবে কিন্তু এখানে আবেদন করতে পারবেন। পাশাপাশি বয়স চাওয়া হয়েছে 18 থেকে 40 বছরের মধ্যে। তো এখানে বেতন তোমাদের থাকছে, এখানে সরাসরি তোমরা দেখতে পাচ্ছ বেতন উল্লেখ করা আছে। বলা আছে এই পদে স্থায়ী হিসেবে নিযুক্ত হলে প্রার্থীদের প্রতি মাসে বেতন দেওয়া হবে 28,900 টাকা থেকে 74,500 টাকা পর্যন্ত। ক্লিয়ার? এবার আমরা সরাসরি দেখে নেব গ্রাম সহায়ক কর্মী। তো এই গ্রাম সহায়ক কর্মী সম্পর্কে একটু ডিটেলসে জেনে নেব। তো বলা হচ্ছে সেক্রেটারি এবং নির্বাহী সহায়ককে বিভিন্ন কাজে সহায়তা করা এবং অফিসিয়াল খাতাপত্রের কাজ করা, তার সঙ্গে গ্রাম পঞ্চায়েতের প্রকল্প বাস্তবায়নে সহায়তা প্রদান করে এবং দৈনন্দিন কার্যক্রম পরিচালনা করে। এটা কিন্তু গ্রাম সহায়ক কর্মীর কাজ। ক্লিয়ার? তো এখানে কেমন শিক্ষাগত যোগ্যতা লাগছে সেটাও কিন্তু আমরা এখানে উল্লেখ করেছি। বলা হচ্ছে স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক বা সমতুল্য শ্রেণী পাস থাকলে আবেদন করতে পারবেন এবং আবেদনকারীকে বয়স হতে হবে 18 থেকে 40 বছরের মধ্যে হতে হবে এবং পাশাপাশি পশ্চিমবঙ্গের স্থানীয় বাসিন্দা হতে হবে। তো এখানে বেতন কি থাকছে এই গ্রাম সহায়ক? তো এখানে কিন্তু বেতন থাকছে 22,700 টাকা থেকে তোমাদের শুরু হচ্ছে এবং 58,500 টাকা পর্যন্ত তোমরা মাসিক স্যালারি পাবে।
এবার আমরা সরাসরি দেখে নেব সেক্রেটারি বা পঞ্চায়েত সেক্রেটারি, যেটাকে আমরা গ্রাম পঞ্চায়েত হিসেবে পরিচিত আমাদের কাছে। তো এই গ্রাম পঞ্চায়েত সচিবের সম্পর্কে একটু ডিটেলস জেনে নেব। তো বলা হচ্ছে গ্রাম সচিব বা সেক্রেটারি হলেন একজন মুখ্য পদকর্তা গ্রাম পঞ্চায়েতের, যে কোনো প্রশাসনিক কাজগুলি পরিচালনা করে, সবার কার্যক্রম রেকর্ড করে। ক্লিয়ার? তো এই পদের ক্ষেত্রে যোগ্যতা কী চাওয়া হয়েছে তোমরা এখানে দেখতেই পাচ্ছ, যোগ্যতা উল্লেখ করা আছে। বলা হয়েছে প্রার্থীকে অবশ্যই কোনো শিক্ষিত বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক বা সমতুল শ্রেণী পাস করে রাখতে হবে এবং এই প্রার্থীকে কোনো শিক্ষিত সংস্থা থেকে 6 মাসের কম্পিউটার অপারেটিং কোর্স করতে হবে। সো প্রিয় ভিউয়ার্স, এখানে তোমাদেরকে বলে রাখি, এই যে সেক্রেটারি, গ্রাম পঞ্চায়েত সেক্রেটারি পদে যদি তুমি আবেদন করতে চাও, তাহলে তোমাকে কোনো গভর্নমেন্ট অর্থাৎ সরকার দ্বারা স্বীকৃত প্রতিষ্ঠান থেকে উচ্চ মাধ্যমিক পাস হতে হবে। তার পাশাপাশি কিন্তু 6 মাসের একটি কম্পিউটার অপারেটিং কোর্স করতে হবে এবং এই আবেদনকারীর বয়স অবশ্যই 18 থেকে 40 বছরের মধ্যে হতে হবে এবং পশ্চিমবঙ্গের স্থানীয় বাসিন্দা হতে হবে। তো এখানে তোমাদের বেতন থাকছে 28,900 টাকা থেকে 74,500 টাকা পর্যন্ত। ক্লিয়ার? এবার আমরা সরাসরি দেখে নেব এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট অর্থাৎ নির্বাহী সহকারী। তো এই নির্বাহী সহকারী সম্পর্কে একটু ডিটেলসে জেনে নেব। তো বলে রাখি, নির্বাহী সহক এবং এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট হলেন দায়িত্বপ্রাপ্ত পদকর্তা বা প্রশাসনিক সহায়তা প্রদান করে, অফিসিয়াল কাজগুলি পরিচালনা করে এবং গ্রাম পঞ্চায়েতের দৈনন্দিন কাজকর্মে সহায়তা করে। তো এখানে যোগ্যতা বলা হয়েছে, প্রার্থীর যোগ্যতা অবশ্যই বলা হয়েছে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক স্তরে পাস রাখতে হবে এবং প্রার্থীকে কোনো শিক্ষিত সংস্থা থেকে কম্পিউটার কোর্স করতে হবে। আবেদনকারী বয়স হতে হবে 18 থেকে 40 বছরের মধ্যে হতে হবে এবং পশ্চিমবঙ্গের স্থানীয় বাসিন্দা হতে হবে। এবং এখানে এই পদের ক্ষেত্রে কিন্তু তোমাদের বেতন বলা হয়েছে, তোমরা যদি এই কর্মী হিসেবে নিযুক্ত হন তাহলে 28,900 টাকা থেকে 74,500 টাকা পর্যন্ত তোমরা মাসিক বেতন পাবে। তো তোমাদেরকে বলে রাখি, খুব তাড়াতাড়ি কিন্তু এই জন্য আবেদন শুরু হতে চলেছে এই সমস্ত পদে। তো এই ওয়েবসাইট, অফিসিয়াল ওয়েবসাইটটি তোমরা ভিজিট করবে। পশ্চিমবঙ্গের বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের পরীক্ষা হবে, কীভাবে ফর্ম ফিল আপ করতে হবে নতুন নতুন ওয়েবসাইট বা পোর্টালের মাধ্যমে, তার উপরে খুব তাড়াতাড়ি আপডেট আমরা তোমাদেরকে দেবো। তো খুব তাড়াতাড়ি কিন্তু তোমাদের এই সমস্ত পদে আবেদন শুরু হবে। তো সেরকম একটি শর্ট নোটিফিকেশান কিন্তু আমরা পেয়েছি, তার জন্য কিন্তু আজকে এই ভিডিওর মাধ্যমে সমস্ত তথ্য কিন্তু ডিটেলসে বলে দিলাম। কোন পদের ক্ষেত্রে কেমন শিক্ষাগত যোগ্যতা, বয়স, বেতন সমস্ত তথ্য কিন্তু স্টেপ বাই স্টেপ তোমাদের মাঝে শেয়ার করলাম। যদি আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে। ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক ভিডিও নিয়ে।